হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা হারিয়ে যাওয়া রেসিপি, পোস্ত চিকেন। তো রেসিপিটা কীরকম বানাবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। তো চলুন আজকে ভিডিও এখান থেকেই শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আজকে আবার নিয়ে চলে এসেছি কিন্তু চিকেনের একটা হারিয়ে যাওয়া রেসিপি। আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পোস্ত চিকেন। আর পোস্ত চিকেন বানাতে জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। আর এখন ম্যারিনেট করবো। আর ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। তারপর দিয়ে নেব আদা রসুনের বাটা। এই আদা রসুনটা বন্ধুরা 1 ইঞ্চি আদা আর 15-20টা রসুন কুচি দিয়ে আমি বেটে নিয়েছিলাম আগে। এরপর দিয়ে নেব লবণটা অবশ্যই স্বাদ মতো। আর দিয়ে নেব বন্ধুরা এখন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলেই হয়ে যাবে। আর সাথে দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। আর এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে আমরা 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় আপনারা রাখতে পারেন। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। আর পেস্টের জন্য প্রথমে দিয়ে নিচ্ছি পোস্ত এখানে আপনার 3 চামচ লাগবে। আরেকটা বন্ধুরা টিপস, পোস্তর সাথে যদি কাঁচা লঙ্কা একসাথে বেটে নেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর সাথে দিয়ে নেবেন অল্প লবণ। এবার আমরা এটা পেস্ট বানিয়ে নেব। তো কড়াই আমরা ওভেনে বসিয়ে দিয়েছি। আর এখন সরষের তেল দিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমরা পুরোটাই সরষের তেলেই করব। আর তেলটা গরম হলে আমরা আলু কেটে রেখেছি, সেই আলুগুলো ভেজে নেব। তো আমাদের তেল গরম হয়ে গেছে। আর এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমরা দেওয়ার সাথে সাথে লবণ আর হলুদ দিয়ে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে। আর এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি 2টা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখন দিয়ে নেব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আগে থেকে কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ। আর একটা কথা বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভালো মতো ভাজতে হবে অল্প সময় নিয়ে, যতক্ষণ না পেঁয়াজটা রং ধরতেছে। তো আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে নেব ম্যারিনেট করা চিকেন। চিকেনটা আবার ভালো করে মিলিয়ে নেব। তো বন্ধুরা এখন আমরা চিকেনটা ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাও আমরা লো করে দেবো। আর এই অবস্থায় আমরা রান্না করব 15 মিনিট।
তো আমাদের 15 মিনিট হয়ে গেছে। আর দেখুন মাংস থেকে কিন্তু যতটুকু জল ছাড়া ছিল মাংস থেকে ততটা জল ছেড়ে দিয়েছে অলরেডি। আর এই অবস্থায় মাংস কিন্তু মোটামুটি 50% কুক হয়ে গেছে অলরেডি আমাদের। আর এখন আমরা দিয়ে নেব যে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই পোস্তর কাঁচা লঙ্কার পেস্ট। তাদের সাথে অল্প জল দিয়ে নেব এই মিক্সারে যে বদলে লেগে আছে এটা ধুয়ে। আর এই সময় আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে নেব। মাম্মি মাম্মি मुझे फोन मुझे चाहिए। আর এখন এটা আমরা আবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। তো আমরা ফিরে আসলাম বন্ধুরা। আর এখন আমরা দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা একটু ভেবে চিন্তে দিবেন, কারণ হচ্ছে আমরা মাংস ম্যারিনেশনের সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম, আলু ভাজার সময়ও লবণ দিয়েছি। আর তার সাথে দিয়ে নেব, যেহেতু টক দই দিয়েছি তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। আর এখন আমরা নাড়িয়ে দেবো। আর অপূর্ব কিন্তু একটা সেন্ট বেরাচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। আর এখন আমরা বাকি রান্নাটার জন্য আবার ঢাকা দিয়ে দেবো। তো এখন আমরা ঢাকনা খুলে দেবো। আর দেখুন আমাদের চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা শেষ করবো আমরা উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে। তো বন্ধুরা, পোস্ত চিকেন রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম। আর রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টসে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর খুব নতুন বন্ধু চ্যানেল এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।